হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি সুপর্ণা। আর আজকে ইন্ট্রোতেই দেখতে পাচ্ছ তোমরা যে আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু আমার জন্য একটা বিশেষ দিন, কারণ হলো মাম্মামের আজকে ডান্স পারফরমেন্স রয়েছে। যদিও এটা দ্বিতীয়বার, কিন্তু দ্বিতীয়বার হলেও মাম্মাম কিন্তু এর আগে নাচ করেছিল। আর হ্যাঁ, তোমাদেরকে সবার ফার্স্টে বলছি, মাম্মাম 6 মাস হয়েছে নাচ শিখেছে। আর পুজোতে নাচ করেছিল আমাদের আর কি আমাদের পাড়ার মঞ্চে। তো আজকে কিন্তু আমাদের যে আঞ্চলিক কৃষি মেলা হয় শ্রীরামপুরে, ওখানে আর কি প্রোগ্রাম রয়েছে। তো এটা নিয়ে আমি কেন নার্ভাস ফিল করছি, কারণ মাম্মাম এত লোকের ভিড়ে মঞ্চে আর কি স্টেজে উঠে নাচ করবে কি না, এটা নিয়ে আমি একটু সন্দেহে ছিলাম। কারণ ও একটু আর কি কি বলবো, একটু ভীতু টাইপের। আর আমাকে তো খুব একটা ছাড়তে চায় না, ওটা নিয়েও আমি খুবই মানে কি বলবো, খুবই ইয়েতে ছিলাম যে ও আদেও নাচ করতে পারবে কি হবে, একটা নার্ভাস কাজ করছিল। আমি তাই বাড়ি থেকে ইন্ট্রো দিতে পারিনি। অলরেডি দেখো আমি মেলায় চলে এসেছি, আর আসা মাত্র অ্যানাউন্স হয়েছে যে মামামকে তাড়াতাড়ি করে রেডি করাতে হবে। তো মাম্মাম যেহেতু আয়তব সহচরী গানে নাচবে, তো এর জন্য ওর ড্রেস আপ তো করাচ্ছিলাম আমি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের জন্য একটু ভিডিও ক্যাপচার করছিল। ও জানে যে আমি একটু নার্ভাস হয়ে রয়েছি, তারপরে কখন ওর প্রোগ্রামটা হবে, তারপরে মেলা ঘুরে আদেও ভিডিও করব কি না, এর জন্য কিন্তু ও অনেক কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর লোক সংস্কৃতি উৎসব, এটা হচ্ছে আঞ্চলিক হস্তশিল্প মেলা, আর এটা আমাদের শ্রীরামপুরের বেশ বিখ্যাত, আর প্রত্যেক বছরই হয়। আর এখানে বিভিন্ন আর কি সিরিয়ালের অভিনেত্রী অনেকেই আসে, ইভেন নচিকেতাও এসেছিল। তো যাই হোক, যেটা মেন আকর্ষণ কৃষি মেলার, এটা হচ্ছে সবজি। আর এর আগেও তোমরা আমার মানে ভিডিওতে দেখেছো কৃষি মেলার ভিডিও, যেটা পূর্বস্থলিত হয়েছে, ওটা কিন্তু নর্মাল ছোটোখাটোর মধ্যে, কিন্তু এটা কিন্তু বেশ বড় হয়। আর এখানে সবজি স্টলগুলো অনেক ছিল, আর ওখানে কিন্তু একটা স্টল ছিল, আর এখানে অনেক স্টল ছিল। তো দুর্ভাগ্যবশত কি হয়েছে, আমিও তোমাদের সাথে এইভাবে ফোনেই দেখছি, কারণ আমি যখন শেষে দেখতে গেছিলাম তখন এত লোকের ভিড় যে আমি ভেতরে ঢুকতে পারিনি। তো যাই হোক, দেখো অনেক রকমের সবজি রয়েছে আর বিভিন্ন সাইজের রয়েছে। ওটাই বেশ দেখার মেন আকর্ষণ, যে কত বড় বড় সাইজের জিনিস থাকে।
তো যাই হোক, তোমরা তো দেখতেই পারছো এখানে। আর আই হোপ তোমাদের আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালোই লাগবে। তার এখানে দেখো শ্রীরামপুরে কিন্তু অনেক কটা মাঠ রয়েছে, বেশ আমি কিন্তু দুটো মাঠেই গেছি, আমি জানি না কিন্তু শুনেছি আরও কয়েকটা মাঠে প্রোগ্রাম হচ্ছে। তো যাই হোক, এখানেও দেখো একটা মাঠে এখানে প্রোগ্রাম হচ্ছে। আর যেহেতু মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই মেলাটা, তো সেক্ষেত্রে মন্ত্রী তো থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে তো প্রোগ্রাম চলছে কিন্তু আমাকে প্রত্যেকটাই মিউট করতে হলো, কারণ যেহেতু মাইকের আওয়াজ হচ্ছে, কপিরাইট আসার ভয় একটা থেকেই যায়। আর কত লোকের ভিড় দেখো, আস্তে আস্তে কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেল। আর এখন কিন্তু মামামের প্রোগ্রামটা হবে, তো তোমরা ভিডিওটা দেখো। আর এখানে কিন্তু অনেক খুদে সদস্যরাও প্রোগ্রাম করছে, বেশ ভালো লাগে বলো। আমার কিন্তু এই জিনিসগুলো বেশ এনজয় করি, যে বড়দের নাচের থেকে ছোটদের নাচগুলো বেশ ভালো লাগে। আর ওরা দেখো মানে সবাই একসাথে নাচ করছে, প্রত্যেকটা স্টেপ মিলিয়ে মিলিয়ে, এইগুলোই বেশ ভালো লাগে। এখন দেখো এখানে আমি একটু ভিডিও ক্যাপচার করছি, আর এখানে তো মামামদের ড্রেস আপ হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি। আর এর আগের যেইটুকু ভিডিও দেখলে ওটা কিন্তু তোমাদের দাদাভাই আমি যে মামামকে এখানে ড্রেস আপ করাচ্ছিলাম ওই টাইমেই তুলেছিল। যাই হোক, এখানে মামামের সাথে গ্রুপে যারা ডান্স করবে তারাও রয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু একদমই ছোট। তো যাই হোক, তোমরা দেখে বুঝতেই পারছো। আর কান্নাকাটিও চলছে, যা হয় আর কি ফার্স্ট প্রোগ্রাম করলে যা হয়। আর অনেক লোকের ভিড়, আর মেলা দেখলে বাচ্চারা একটু বায়না করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না যে বায়নাগুলো মেটানো। আর এখানে দেখো মামামের ঠাম্মিরাও চলে এসছে, আর মামামের কিন্তু নাচের ম্যামও চলে এসছে। নাচের ম্যাম এসে লাস্ট ফিনিশিংটা দিচ্ছে আর কি পুরো ড্রেস আপের। তো এই আর কি, তোমাদের সাথে আজকের মামামের নাচের ম্যাডামকেও শেয়ার করে দিলাম। আর মামামের লুকটা কিন্তু এরকমই ছিল, আর তিনজনের সেম লুক ছিল আর কি। তো ভিডিওটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে, বেশ ভালোই মজাদার ভিডিও হয়েছে। আর ওরা যেমনই করুক না কেন, আমার কাছে মনে হয় যে ওরা এত বড় একটা স্টেজে উঠে পারফরমেন্স করেছে, এর থেকে বেশি চাওয়া আমার আর কিছুই ছিল না। সত্যি কথা, আমার মেয়ের জন্য আমার এর থেকে বেশি চাওয়া ছিল না। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওরা নাচার পর না, মানে ওখানে সবাই বলছে যে এইটুকু ছোট বাচ্চা এরা যে নাচ করেছে, এটাই অনেক বড় পাওনা। আর প্রত্যেকে হাততালি দিয়ে ওদেরকে আর কি উৎসাহ দিয়েছে। যাই হোক, তো এর আগে দেখছিলে মঞ্চে মামামরা চলে গেছিলো, অ্যাকচুয়ালি ওদের নাম ডাকার আগেই না ওরা চলে গেছিলো। যাই হোক, আর কি একটা ছেলে পারফরমেন্স করেছে, তো তারপরে যখন ওদের নাম ডাকা হলো ফাইনালি ওরা মঞ্চে কিন্তু গেল। আর মামাম কিন্তু বারবার পেছনে তাকাচ্ছে, আর আমাকে বলেছে সিঁড়িতেই দাঁড়ানোর জন্য, এর জন্য বারবার আমার দিকে তাকাচ্ছিল। তো সামনে তো ওর নাচের ম্যামকে দিয়ে দিয়েছিলাম, ওর নাচের ম্যাম আর কি সব ডিরেকশন দিচ্ছিলো একতারাগুলো সাজিয়ে রাখার জন্য। ফাইনালি কিন্তু মামামের নাচটা শুরু হয়েছে, কিন্তু তাও কিন্তু ওর চোখ দুটো আমার দিকেই ছিল যে আমি আছি কি না। তারপরে একবার তো রীতিমতো মা বলে চিৎকারও করেছিল, যেটা মিউট না করলে তোমরা বুঝতে পারতে। যাই হোক, আমাকে মিউট করতে হলো কপিরাইটের জন্য। তারপরে দেখো, যখন মামামের মিমি ছিল সামনে, মিমি যখন বলল যে শোনা আমি আছি, তারপরে কিন্তু ও থেমে গেছে, আবার নাচটা আর কি শুরু করে দিয়েছে। তো তোমরা নাচের ভিডিওটা যদি এক্সট্রাভাবে দেখতে চাও তাহলে আমার ভিডিওতে আর কি, আমার চ্যানেলে ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু এখানে তো গানটা দেওয়া হয়নি, খুব একটা ঠিক সাজানো গোছানো লাগছে না।
ফাইনালি ওদের ডান্স কমপ্লিট হলো। আর দেখো একে একে সিঁড়ি দিয়ে নামছে, প্রত্যেকে পারফরমেন্স কিন্তু সেরা করেছে। তো যাই হোক, এখন দেখো একটু মেলায় ঘুরতে গেলাম আর কি, ওর ড্রেসটা চেঞ্জ করি, তারপর ওকে নিয়ে একটু মেলায় ঘুরতে না গেলে তো হয় না, তাই একটু মেলায় নিয়ে বেরোলাম। আর বিভিন্ন স্টল দেখো, এখানে সবজির ইয়েতে এসে আমি তো সবজির স্টলের কাছাকাছি যেতে পারিনি, দূর থেকে একটু ভিডিও করেছি। যাই হোক, তোমাদেরকে তো এর আগে শেয়ার করেছি তোমাদের দাদাভাই ভিডিও করাতে। তো তারপর দেখো এখানে বিভিন্ন দোকানগুলো ঘুরছিলাম, আর মামামের মিমি আর দিদুনও এসেছিলো। তো ওরা আর কি বলেছিল যে ভালো ডান্স করলে গিফট দেবে, তো এরকম একটা লাইটিং দিয়েছে আর একটা জিনিস দিয়েছে, ওটা আর মনে হয় না ভিডিওতে আছে। যাই হোক, যেটা হয় আর কি, ওদের কাছে তো আবদার থাকবে, মামার বাড়ির আবদারটা একটু অন্যরকমই হয় প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে হয়। তো এখন দেখো মা আর বোনকে আর কি চলে যাবে, ওরা মামামের ডান্স দেখার জন্যই এসছে। তো আমি একটু এগিয়ে দিচ্ছিলাম, তো এগিয়ে দিতে গিয়ে মামামের বায়না হয়েছে ওর নাগরদোলনায় চড়বে, এর জন্য আর কি ওর মিমিকে বললাম তুই নিয়ে আর কি যা তাহলে। তো ওর মিমি বললো যে না, ও বায়না যেহেতু করছে আজকের দিনে ওর বায়না মেটাতেই হবে। আর মামাম না ইদানিং দেখেছো তোমরা আমার আগের ব্লগগুলোতে, মেলায় গেলেই কিন্তু মামাম শুধু বায়না করে নাগরদোলনায় উঠবে। তো ওই আর কি। আর দেখো এখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, আর প্রচণ্ড ভিড়, রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য এতটা কষ্ট করতে হচ্ছে ধারণার বাইরে। আর এই মাঠে দেখো বিভিন্ন হাতের কারুকার্য করছিল এরা, এই জিনিসগুলো বেশ ভালো লাগছিল। আর দেখো প্রত্যেকটা বাচ্চাগুলো কি সুন্দর রয়েছে, আর এত শীতের কনকনে ওয়েদার, আমরা পুরো সোয়েটার পরে পুরো মরি দিয়ে গেছি, আর ওরা দেখো কি সুন্দরভাবে কাজ করছে। পেটের দায়ে মানুষ কি না করে বলো। আর বাচ্চাটাও খুব স্বাদ দিচ্ছে, আমি তো মামামকে রেখে কাজ করতে গেলেও দেখো কত রকমের বায়না, কত কিছু, আর ওই বাচ্চাটা স্বাদ দিচ্ছে বলে ওর মাটাও পারছে, তাই না বল। তো এদেরকে দেখলে মনে হয় না যে মানুষ কত কষ্ট করে, তাই না, পেটের দায়। তো আমরা অনেক ভালো আছি, কিছু কিছু সময় মনে হয় আর কি যে না সত্যি আমরা অনেক ভালো আছি, ওদের থেকে তো অনেক ভালো আছি, তাই না। তো যাই হোক, এইভাবে দেখো একটু মেলায় ঘুরছি, এই মাঠটা তো ঘোরা হয়নি সেইভাবে, তো মাঠটা ঘোরা মেন হচ্ছে গিয়ে মামাম নাগরদোলনায় উঠবে এর জন্য। তো তারপর মামাম নাগরদোলনায় উঠলো, তারপর তো আমরা আস্তে আস্তে চলে গেছি, আর বোনরাও চলে গেছে যেহেতু রাত হয়ে গেছে মামামের ডান্স হতে হতে। এখন দেখো মামাম কত বায়না করছে ওর দিদুনের কাছে, একবার বলছে এটা উঠবে, একবার বলছে ওটা উঠবে, যাই হয় আর কি। তো আমি বলছি না, ও উঠতে পারবে না এগুলোতে, স্লিপারে তো ওর ওঠার মতো বয়স না, কিন্তু ও বারবার মাকে বলছে উঠবে। তো মা নিয়ে এসেছিল, কিন্তু ওকে ওঠানোর পর ওর মিমি উঠিয়েছিল, কিন্তু ওঠানোর পর ও ভয়ে নেমে গেছে। তো তারপর তো ও বললো অন্য নাগরদোলনায় উঠবে, তারপর ওর মিমি অন্য নাগরদোলনায় ওকে উঠিয়েছে। ফাইনালি এই ট্রেনটা দেখে ও আর কি এই নাগরদোলনায় উঠলো। তো আমি আর উঠিনি, আমার ভালো লাগছিল না, তো বোন ওকে নিয়ে গেছিলো। গাইস, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমার পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।